হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা শিখব ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, কিভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে অর্ডার এবং ডিগ্রি বের করতে পারি, এবং কোনটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং কোনটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো প্রথমে আমরা আসি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। কোনো একটা ইকুয়েশনে যদি ডেরিভেটিভ টার্ম থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার ডেরিভেটিভ টার্মটা দুইটা ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে অর্ডিনারি ফর্ম বা ডিডিএক্স ফর্ম, আর একটা হচ্ছে পার্শিয়াল ফর্ম বা ডেল ডেল এক্স ফর্ম। তাহলে কোনো একটা ইকুয়েশনে যদি এরকম ডিডিএক্স ফর্ম বা ডেল ডেল এক্স ফর্ম থাকে তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন একটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমি যদি উভয় সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে থাকবে 2x প্লাস 2y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডেরিভেটিভ টার্ম ডিডিএক্স অফ ওয়াই আছে। এবার এই ডেরিভেটিভ টার্মের নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সবসময় উপরের জিনিসটা নিচের জিনিসের উপর ডিপেন্ড করবে, এই জন্য উপরের টার্মটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং নিচের টার্মটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একের অধিকও হতে পারে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও সেমভাবে এক বা একের অধিকও হতে পারে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে শুধুমাত্র একটি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটিও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে কয়টা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে শুধুমাত্র একটা। যেমন এটা একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধুমাত্র এক্স, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধুমাত্র টি। এবার আসি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোনটিকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক থাকবে সেটাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস এবং টি। এটিও একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক থাকবে, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটি থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে। এবার আমরা দেখব অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ যতবার ডেরিভেটিভ থাকবে সেটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। যেমন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভ আছে কয়বার? সর্বোচ্চ ডেরিভেটিভ আছে হচ্ছে 3বার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 3। সেমভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভ আছে কয়বার? একবার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার হচ্ছে 1। এবার আসি ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। সো ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার যত। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ যে ডেরিভেটিভ থাকবে তার পাওয়ারটাই হচ্ছে তার ডিগ্রি। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সর্বোচ্চ ডেরিভেটিভ কত? এইটা ডি কিউব ডিভাইড বাই ডি এক্স কিউব ওয়াই। তাহলে এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 1। তাহলে ডিগ্রি কত হবে? এর ডিগ্রি হচ্ছে 1। সেমভাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ ডেরিভেটিভ এইটা, তাহলে তার পাওয়ার কত? 3। তাহলে তার পাওয়ার 3 হচ্ছে মানে তার ডিগ্রি হচ্ছে কত? 3। এবার একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি কখনো ফ্র্যাকশান হয় না, মানে হচ্ছে রুট বা কিউব রুট বা 2/3 1/3 এরকম কখনো হয় না। সো যদি কখনো এরকম ফ্র্যাকশান থাকে ডেরিভেটিভে তাহলে আমাদের কাজ হচ্ছে ফ্র্যাকশানটিকে উঠিয়ে ফেলা, তারপর আমরা সর্বোচ্চ ডেরিভেটিভে যে পাওয়ারটা পাবো সেটাই হবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। যেমন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখানে হচ্ছে আমার রুট আছে, তাহলে আমি কি করব? উভয় সাইডে আমি স্কোয়ার করে নেব। তাহলে স্কোয়ার করলে কত হবে? ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ কত? সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটার অর্ডার কত? এটার অর্ডার হচ্ছে 2। আর সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার কত? সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ারও হচ্ছে কত? 2। তাহলে এটার ডিগ্রি কত? এটার ডিগ্রিও হচ্ছে 2। এবার আসি কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যাদের ডিগ্রি এক্সিস্ট করে না। তারা কোনগুলো? সো তারা হচ্ছে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি এমন থাকে লগ ডিওয়াই বাই ডিএক্স, ই টু দি পাওয়ার ডিওয়াই বাই ডিএক্স, সাইন ডিওয়াই বাই ডিএক্স, কস ডিওয়াই বাই ডিএক্স, তাহলে সেই সব ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিগ্রি এক্সিস্ট করবে না। যেমন আমি যদি এটা একটা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার হচ্ছে 2। কেন? কারণ সর্বোচ্চ ডেরিভেটিভ টার্ম কয়ত আছে? 2 আছে, তাহলে এটা হচ্ছে অর্ডার 2। এবার অনেকে চিন্তা করতে পারে এটা যেহেতু সর্বোচ্চ ডেরিভেটিভ টার্ম, এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এর ডিগ্রি কত? 2। কিন্তু এর ডিগ্রি 2 নয়। কেন? কারণ এখানে সাইন ডিওয়াই বাই ডিএক্স ফর্ম আছে। তাহলে কখনো যদি এমন ফর্ম থাকে তাহলে সেটার ক্ষেত্রে ডিগ্রি এক্সিস্ট করে না। সেমভাবে
এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ কত? সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে 3, এর জন্য তার অর্ডার কত? 3। এবার এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে ডিগ্রি কি 1? না। কেন? কারণ এখানে লগের মধ্যে dy/dx ফর্ম আছে, তাহলে এই ক্ষেত্রে তার ডিগ্রি এক্সিস্ট করবে না। এবার আমরা দেখব কোনটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং কোনটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই তিনটা শর্ত মানে তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এগুলো যদি না মানে তখন সেটাকে আমরা বলবো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো প্রথম শর্তটা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য ডেরিভেটিভ মাস্ট বি 1, সো ডেরিভেটিভের পাওয়ার সবসময় 1 হতে হবে। এবং সেকেন্ড শর্তটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো প্রোডাক্ট টার্ম থাকা যাবে না, মানে y² বা y³ এরকম কোনো টার্ম থাকা যাবে না। এবং এখানে y ইন্টু dy/dx এমন ফর্মও থাকা যাবে না, মানে হচ্ছে ডেরিভেটিভের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এরকম প্রোডাক্ট টার্মও থাকা যাবে না। থার্ড শর্তটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকা যাবে না। কোনগুলো এই ফাংশনগুলো? এগুলো হচ্ছে log y, e⁻y, sin y, cos y, এই ধরনের কোনো ফাংশন থাকা যাবে না। যেমন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে যে ডেরিভেটিভ আছে তার পাওয়ার 1, এখানে কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন নাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, এবং কোনো প্রোডাক্ট টার্ম নাই। সেমভাবে এটিও একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এটি একটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে ডেরিভেটিভের টার্ম 2 চলে আসছে। এবার এটিও একটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে ডেরিভেটিভের টার্ম কিন্তু 1 আছে, কিন্তু এখানে প্রোডাক্ট টার্ম চলে আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, y² ফর্ম আছে। সেমভাবে এটাও একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে প্রোডাক্ট টার্ম চলে আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এবং ডেরিভেটিভের। এবার এটিও একটি নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে সবগুলো পাওয়ার 1 আছে, কোনো প্রোডাক্ট টার্ম নাই, কিন্তু এখানে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন চলে আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে e⁻y আছে, এই জন্য এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।